সাইয়েদনা মুসা আলাইহিস সালাম হাত তুললেন রবের দরবারে, আল্লাহ আপনার এক বান্দা কারুন আমার চাচাতো ভাই আপনার দরবারে দোয়া করতে বলেছে, আল্লাহ আপনি তাকে সম্পদ দিলে সে গরিব অসহায়দের খোঁজ খবর রাখবে, যার যেখানে যা কিছু দরকার সব কিছু দিবে। আয় আল্লাহ আপনি আপনার বান্দা কারুনকে অধিক সম্পদ দিয়ে দেন, অঢেল সম্পদ দিয়ে দেন। পয়গম্বর মুসা দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ কবুল করতে দেরি করে না। রব্বুল আলামিন যখন সম্পদ দিয়ে দিলেন, পরবর্তী ঘটনা আপনার আমার জানা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম অন্য কিছু বললেন না, কারুনকে বললেন, কারুন তুমি তোমার সম্পদের যাকাত আদায় করো। কারুন বলতে লাগলো, মুসা যাকাত আবার কি? বলে কেন? এই সম্পদ তো তোমার ছিল না, সম্পদ দিয়েছে কে? জোরে বলেন কে? আল্লাহ। মুহূর্তেই পল্টি নিয়েছে, বলে আমার বাপ দাদা 14 গোষ্ঠী হলো সম্পদশালী, তুমি আমাকে সম্পদের ঘটা দিলে। নাউজুবিল্লাহ। পল্টিবাজ আছে না? কি বলেন, এমন পল্টিবাজ আছে না? এরা যেদিকে বৃষ্টি এইদিকে ছাতা ধরে, কি বলেন, আছে না? না, এমনটা করা যাবে না। হকের পক্ষে, ন্যায়ের পক্ষে ইনশাআল্লাহ আমরা এখন ছাতা মাথায় থাকলেও হকের পক্ষে, না থাকলেও হকের পক্ষে ইনশাআল্লাহ বলেন। সত্যের পক্ষে আমরা, ছাতা মাথায় থাকুক আর না থাকুক। কিন্তু এমনটা করব না যে যেই দিকে রোদ, যেই দিকে বৃষ্টি ওই দিকে গিয়ে ছাতা ধরে, যে না ন্যায় কোনটা এটার পক্ষে আমি, কে এটা আমার আত্মীয় স্বজন কিনা এটা দেখার দরকার নাই। ন্যায় কোন দিকে? আমার আত্মীয় যদি ন্যায়ের পক্ষে তাহলে আমি ওই দিকে, আমার আত্মীয় যদি ন্যায়ের বিপক্ষে তাহলে আমি তার পক্ষে নাই, যদিও সে একজন গরিব অসহায়, আমি তার পক্ষে। ঠিক কিনা? জোরে বলুন। ন্যায় যেই দিকে ওই দিকে আল্লাহর রহমত, ওই দিকে মানুষ থাকা দরকার। কি বলেন, ঠিক না? তো পরে বলেন, কারুন তুমি না আমাকে আল্লাহর কাছে দোয়া করতে বলে সম্পদের জন্য, আমি দোয়া করলাম আল্লাহ সম্পদ দিলে, তুমি ভুলে গেলে? তো হযরত মুসা আলাইহিস সালামকে তখন নানা ধরনের অপমানজনক কথাবার্তা বলছে। এমনকি মুসা আলাইহিস সালাম বারবারই যখন যাকাতের কথা বলতে লাগলেন, তখন মুসা আলাইহিস সালামের চরিত্রে দাগ দেওয়ার জন্য এই কারুন এক মহিলা পর্যন্ত ভাড়া করছে, পতিতা মহিলাকে, যে তুমি বলবা মুসা আমার সাথে খারাপ আচরণ করছে। নাউজুবিল্লাহ বলেন। এমন ঘটনা বর্তমান জামানাতেও আছে না নাই? আলেমদের কথাবার্তা আমরা আজকে কোরআনুল কারীমের সূরাত বনী ইসরাঈল থেকে তেলাওয়াত করেছি, যে সূরার মধ্যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আলোচনা করেছেন। মেরাজ কবে সংঘটিত হয়েছে এই ব্যাপারে দুই ধরনের মতামত পাওয়া যায়। এক নাম্বার, কেউ কেউ বলেন যে রজব মাসের 27 তারিখে, আবার কেউ কেউ বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 1 থেকে 1.5 বছর আগে, নবীজি মদিনাতে যাওয়ার 1 থেকে 1.5 বছর আগে এই মেরাজ সংঘটিত হয়। এই দুই বর্ণনার মধ্য থেকে দ্বিতীয় যে বর্ণনাটি নবীজির হিজরতের 1-1.5 বছর আগে, এটাই হলো সহিহ। আর 27 তারিখ রজবের, এই ব্যাপারে উলামা একরাম, মুহাদ্দিসিন একরাম বলেন এই ব্যাপারে সহিহ সনদে হাদিস পাওয়া যায় না। তো এই কথাটা আমাদের সমাজে প্রচলিত আছে। তখন আসুন, আসলে মেরাজ কত তারিখে হলো এটা আমাদের মূল বিষয় না, এটার সাথে শরীয়তের কোনো বিধানের সম্পৃক্ততা নাই, এই জন্য এটা নির্ধারিতও নয়। আর যেহেতু এটা শরীয়তের সাথে কোনো সম্পৃক্ততা না, আবার এই দিনে কোনো দিবসও নাই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে থাকা অবস্থায় মেরাজের পর আরও 10 থেকে 11 বছর নবীজি জীবিত ছিলেন। নবীজি কোনোদিন এই দিনটাকে পালন করেন নাই। আবার সাহাবা একরাম নবীজির ইন্তেকালের পরে আরও 100 বছরের মতো দুনিয়াতে ছিলেন, তারাও কোনোদিন পালন করে নাই। অতএব এখানে পালন করার কোনো কিছু নেই, তবে এটা আলোচনার বিষয়। তো আমরা আজকে যে সূরা তেলাওয়াত করেছি, আমরা সরাসরি কোরআনুল কারীমের সূরায় চলে যাব। এই সূরার নাম সূরাত বনী ইসরাঈল। এই সূরাটা মাক্কি সূরা, নবীজি মক্কায় থাকা অবস্থায় অবতীর্ণ হয়েছে, তাই এটা মাক্কি সূরা। এই সূরাটা কোরআনুল কারীমের তারতিবের দিক থেকে 17 নম্বর সূরা, নাজিলের দিক থেকে এই সূরাটা 50 নম্বর সূরা।
এই সূরাতে আয়াত আছে 111টি, রুকু সংখ্যা আছে 12টি। বানি ইসরাঈল এই সূরার নাম কেন? এই সূরাতে বানি ইসরাঈল যারা ছিল, মুসা আলাইহিস সালামের উম্মত, দাউদ আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, এরা হলো বানি ইসরাঈল। এদের ব্যাপারে আলোচনা রয়েছে, এই জন্য এই সূরার নাম বানি ইসরাঈল। তো এখন আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, রব্বুল আলামিন নবীজিকে কি কি দান করেছিলেন যেটা আমাদের জন্য করণীয়। মেরাজের রজনীতে আল্লাহ তাআলা নবীজিকে 4টা জিনিস দান করেন অথবা 3টা, তবে আমরা হাদিসের মধ্যে 3টার কথাই পাই যে আল্লাহ তাআলা মেরাজের রজনীতে যেই দিন নবীজি গেলেন ওই জায়গায় আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে, ওই সময় আল্লাহ তাআলা 3টা জিনিস দান করছিলেন। বলেন তো কয়টা? 3টা, যেটা মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে 173 নম্বর হাদিস। কি সেই 3 জিনিস? ওতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান, নবীজিকে 3 জিনিস দেওয়া হয়। ওতিয়া সালাওয়াতুল খামসি, প্রথম জিনিস যেটা সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। মেরাজের সবচেয়ে বড় পাওনা, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় হাদিয়া, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় গিফট হলো 5 ওয়াক্ত নামাজ। যদিও নামাজ 5 ওয়াক্ত, কিন্তু কেউ যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে জামায়াতে আদায় করে, আল্লাহ তাআলা ওই সময়ে ওয়াদা করেছেন, হে নবী আপনার উম্মতের যারাই এই 5 ওয়াক্ত আদায় করবে, আমি তো আপনাকে দান করলাম 50, কিন্তু আপনার উম্মতেরা দুর্বল, এই জন্য আপনি কমিয়ে নিলেন, কিন্তু তারপরেও আপনার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত পড়ে, আমি আল্লাহ 1 ওয়াক্তের বদলায় 10 ওয়াক্তের সওয়াব দিব, অর্থাৎ 5 ওয়াক্ত পড়লে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব আপনার উম্মতকে দিয়ে দিব। তো তাহলে নামাজ পড়বো 1 ওয়াক্ত, সওয়াব দিবে কয় ওয়াক্ত? 10। পড়বো 2 ওয়াক্ত 20, এইভাবে 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত কি করবেন? সওয়াব দিয়ে দিবেন। তো মেরাজে আল্লাহ তাআলা নবীজিকে যে 3টা জিনিস দান করেছিলেন, প্রথম হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো ওয়া উতিয়া খাওয়াতিম সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষে 2টা আয়াত আছে। বলেন তো কয়টা? 2টা। এই 2 আয়াত এমন এক আয়াত, হাদিসের মধ্যে আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায়ো না। কেন? নবীজি বুঝাইতে চাইলেন যেই ঘরে তেলাওয়াত হয় না এগুলো কবরস্থান। তো আমরা হয়তো অনেকে দেখে তেলাওয়াত করতে পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ কয়েকটা সূরা তো আমি মুখস্থ পারি। কি বলেন, পারি কি পারি না? তো এমনি অনেক সময় দেখা যায় মোবাইল টিপার পিছনে সময় ব্যয় করতেছি, বিভিন্ন কাজে ব্যয় করতেছি। একটা সময় নির্ধারণ করেন যে না, আমি দিনের এই সময় আমার ঘরে বসে আমি যেই কয়েকটা সূরা পারি ওগুলো তেলাওয়াত করব। তো তাহলে আমার ঘরটা কবরস্থান হবে না। কবরস্থান মানে যেখানে কোনো আমল নাই, সবাই খালি শুয়ে ঘুমাইতেছে। কি বলেন, এমনটাই তো কবরস্থান। নবীজি বলে না, তোমার ঘরটাকে তুমি এমন বানাবা না, কারণ যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই ওই ঘরটা শয়তানের ঘাঁটি হয়ে যায়। এমনি দেখবেন অনেক মানুষ আছে যারা নিজেদের বাড়িঘর ছেড়ে ঢাকাতে গিয়ে থাকে, অথবা কেউ প্রবাস জীবন যাপন করে, তার ঘরটা এরকম বিরান পড়ে রয়েছে। তো এই ঘরটা কি হয়? ইন্দুরের ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। তো এইখানে ভয়ে মানুষ ঢুকতেও পারে না, কারণ এটাতে যাওয়া যাবে না। অনুরূপ যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না ওইটাও বিরান ঘর হয়ে যায়। তো এই জন্য আমি যেই কয়েকটা সূরা পারি, এই কয়েকটা সূরাই মাঝে মধ্যে একটা সময় নির্ধারণ করেন, 24টা ঘন্টা আল্লাহ দিয়েছে, যে কোনো একটা সময় 10টা মিনিট আমি আমার ঘরে বসে বসে এই সূরাগুলো তেলাওয়াত করব। তাহলে কি হবে? আমার ঘরটা কবরস্থান হবে না। করা যাবে ইনশাআল্লাহ। তো নবীজি বলে যারা সূরাতুল বাকারা তাদের ঘরে তেলাওয়াত করবে, শেষের 2 আয়াত, এই ঘর এবং ঘরের আশপাশে জিন্নাত শয়তান কখনো আসবে না। সুবহানাল্লাহ বলে। তো তাহলে এই সূরা বাকারার শেষ 2 আয়াত দেওয়া হলো। আর 3 নাম্বার নবীজিকে জানানো হলো ওয়া গুফিরা মিন উম্মতিহি
ওয়া গুফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআ। হে হাবিব, আপনার উম্মতের যারা দুনিয়ার থেকে আসবে কিন্তু শিরিক না করে আসবে, শিরিক করবে না, আমি আল্লাহ এদের ব্যাপারে আপনাকে আগাম সুসংবাদ দিয়া দিলাম, আমি এদেরকে মাফ করে দেব। শিরিক করে নাই কিন্তু গুনাহগার, এক সময় আল্লাহ শাস্তি দিয়ে মাফ করে জান্নাতের ফয়সালা করবে, কিন্তু শাস্তি হবে। এই শাস্তির অবস্থা কেমন হবে এটা আমরা সকলেই জানি। তো এই জন্য কি বলেন, আমরা শাস্তি ভোগ করার পরে জান্নাতে যেতে চাই নাকি আগেই জান্নাতে যেতে চাই? তো এই জন্য সবসময় গুনাহ থেকে বিরত থাকা, আল্লাহর বাতলানো পথ ওই অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। তো তাহলে এই তিনটা জিনিস, 5 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ 2 আয়াত, আর একটা সুসংবাদ। 4 নাম্বার, কেউ কেউ বলেন আল্লাহ নবীজিকে এই রজনীতে আত্তাহিয়াতু, যেটা তাশাহুদ আমরা নামাজে পড়ি, এটাও দান করছেন। সুবহানাল্লাহ। তাহলে এই 4টা বা 3টা মেরাজে যেদিন গেলেন নবীজি, এই 3টা নবীজিকে আল্লাহ তাআলা দান করলেন। এরপরে নবীজি যখন মেরাজ থেকে আসলেন, আসার পরে আল্লাহ তাআলা নবীজিকে 15টা জিনিস দান করলেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস? 15টা। মানে 15টা নির্দেশ আল্লাহ তাআলা নবীর মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায়া দিলেন। তো এই 15টা যে নসিহত আল্লাহ তাআলা মেরাজের পরে নবীজিকে দান করলেন, এটা আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা শুরু করলেন যে কি কি 15টা নসিহত, কি কি 15টা বিষয় আল্লাহ তাআলা এই উম্মতকে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বলেন, 1 নম্বর আল্লাহ বলতেছেন আমি তোমাদের রব, তোমাদের জন্য ফরজ করে দিলাম আনতা'বুদু, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। 1 নম্বর ফরজ কি, 1 নম্বর দায়িত্ব তোমাদেরকে দিলাম, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না। একমাত্র ইবাদত হবে কার? জোরে বলেন কার? আল্লাহ। তো আমার প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলার জন্য হবে, এই নির্দেশনাটাও কার? আল্লাহ। তাহলে 1 নম্বর মেরাজের পরে নবীজিকে আল্লাহ তাআলা যে 15 জিনিস দান করলেন, তার প্রথমটা হলো আল্লাহ তাআলার ইবাদত হবে, অন্য কারো ইবাদত হবে না। একমাত্র মানব তো আল্লাহকে মানব, ইবাদত করব তো একমাত্র আল্লাহর ইবাদত করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে জানিয়ে দিলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার মানুষেরা, 2 নাম্বার তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। 1 নাম্বার আমি রবের ইবাদত, 2 নাম্বার তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝাতে চান, 1 নাম্বার আমি রবের হক আদায় করবা, আমি রবের কৃতজ্ঞতা করবা। 2 নম্বরে তোমার মা বাবার কৃতজ্ঞতা করবা। কারণ 1 নাম্বার আমি আল্লাহর হক হলো এই জন্য, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করে তোমার মায়ের গর্ভে দিয়ে দিলাম, আর তোমার মা বাবার মাধ্যমে তুমি দুনিয়াতে আসলে, তা এই জন্য প্রথমে আমার হক, এরপরেই হলো তোমার মা বাবার হক। অপর আয়াতে রব্বুল আলামিন বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ। রবকে বললাম তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবে, কারণ তোমার মা কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে, আবার কষ্ট করে তোমাকে গর্ভপাত করেছে, আবার কষ্ট করে 2 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছে। মায়ের কষ্ট কয়টা? 3টা। বলেন তো কয়টা? 3টা। 1 নাম্বার গর্ভে ধারণ করা, 2 নাম্বার প্রসব বেদনা সহ্য করে দুনিয়াতে আনা, আবার 3 নাম্বার 2 বছর পর্যন্ত নিজের রক্তগুলোকে পানি করে দুধ পান করানো। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবীকে সাহাবী এসে জিজ্ঞেস করে, হুজুর সর্বপ্রথম কার খেদমত করব? বিশ্বনবী বলেন, উম্মাহ তোমার মায়ের খেদমত করো।
কারণ তোমার মা তোমাকে গর্ভে ধারণ করছে। 2 নাম্বার কার খেদমত করব? নবীজি বলেন তোমার মায়ের। আবার জিজ্ঞেস করেন হুজুর কার খেদমত করব? নবীজি বলেন তোমার মায়ের। এরপরে সাহাবী জিজ্ঞেস করে হুজুর এইবার কার? এরপরে নবীজি বলেন তোমার বাবা। কারণ 3 কষ্ট মা সহ্য করে, প্রত্যেকের মা সহ্য করে আপনাকে আমাকে দুনিয়াতে আনছে। কি বলে ঠিক না? এই পৃথিবীতে রব্বুল আলামিন 4 ক্যাটাগরিতে মানুষ সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করেছেন। 1 নাম্বার ক্যাটাগরি হলো লা আবা লাহু ওয়ালা উম্মা লা, মাও নাই বাবাও নাই, পুরুষও নাই মহিলাও নাই, তারপর আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। কি বলেন? করেছেন কি করেন নাই? আদম আলাইহিস সালাম। 2 নাম্বার রব্বুল আলামিন লা আবা লাহু ওয়া উম্মুন, বাবা নাই কিন্তু মা আছে, হযরত ঈসা আলাইহিস সালাম। 3 নাম্বার কোন মহিলা নাই, তবে পুরুষ থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। যেমন হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালামের বাঁকা হাড় দিয়ে তৈরি করে পাঠিয়েছে। 4 নাম্বার, এই 3 ক্যাটাগরির বাহিরে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ মা বাবার মাধ্যমে, মা বাবার 1 ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ এই দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই 4 ক্যাটাগরিতে আল্লাহ তারা মানুষ সৃষ্টি করছেন। তো তাহলে মায়ের যে কষ্ট, 3 কষ্ট বড় বড়, এই জন্য আল্লাহ নবীর মাধ্যমে জানাইলেন 3 বার তোমার মায়ের খেদমত, 4বার তোমার বাবার খেদমত। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, প্রথম আমার কৃতজ্ঞতা করবে। 2 নাম্বার তোমার মা বাবার কৃতজ্ঞতা করবে। তোমার মা বাবা যেহেতু তোমাকে দুনিয়াতে আনার মাধ্যম, আমি আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, এই জন্য আমার ইবাদত 1 নম্বরে। আর তোমার মা বাবা যেহেতু দুনিয়াতে আনার মাধ্যম, এই জন্য তাদের কৃতজ্ঞতা 2 নম্বরে। তো তাহলে 1 নাম্বার আল্লাহর ইবাদত, 2 নাম্বার মা বাবার খেদমত। 2 নাম্বার কার খেদমত? মা বাবার খেদমত। তো এখানে আল্লাহ তাআলা মা বাবার সাথে সন্তানের আচার আচরণ কেমন হবে এটাও বলে দিলেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলেন হে সন্তানেরা, তোমাদের মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যাবে অথবা তাদের একজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, তখন তাদের সাথে তোমাদের যে আচরণটা হবে, তখন তোমরা ফালা তাকুল্লাহুমা উফ, তাদের আচার আচরণে বিরক্ত হয়ে উফ শব্দটা বলবা না। কারণ মা বাবা বুড়া বুড়ি মানুষ, অনেক সময় ছোট্ট একটা বিষয় কিন্তু তারা বুঝতে পারেন না, যার কারণে বারবার আপনাকে আমাকে জিজ্ঞেস করেন, কিন্তু আমি বিরক্ত হয়ে উফ খালি বুড়িটা জানাই আছে নাকি বলে। কিন্তু আমি যদি একটু চিন্তা করি বা আপনার আমার সন্তানের দিকে যদি আমি তাকাই, একটা ছোট্ট সন্তান রাস্তা দিয়ে কাঁধের উপরে নিয়ে চলতেছেন বা কোলে নিয়ে চলতেছেন, বলে বাবা এটা কি? বলে অমুক কাঁঠাল গাছ। আবার জিজ্ঞেস করে বাবা এটা কি? কাঁঠাল গাছ। বাবা এটা কি? কাঁঠাল গাছ। বারবার বলতেছি, এমনকি 100 বারও যদি আমার সন্তান আমাকে জিজ্ঞেস করে আমি কিন্তু বিরক্ত হই না। তার মানে বোঝা যায় আমরা যখন ছোট ছিলাম আমরাও বারবার জিজ্ঞেস করছি মা বাবাকে, তারা বিরক্ত হয় নাই। আল্লাহ এটাই বুঝালেন, তুমি ছোট ছিলে বারবার জিজ্ঞেস করেছো, তারা বিরক্ত হয় নাই, তুমি এখন তাদের কথায় বিরক্ত হও কেন? না, পারবা না তুমি। ওয়ালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দ বলতে পারবা না বিরক্ত হয়ে। ওয়ালা তানহারহুমা, 2 নাম্বার আল্লাহ বলেন তাদেরকে ধমক দিবা না, তাদেরকে ধমক দিবা না তুমি। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নরম ভাষায় সুন্দর করে কথাবার্তা বলো। এই নির্দেশটা কার? আল্লাহ। তারপরে রব্বুল আলামিন বলেন ওয়াকফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলে সন্তান 4 নম্বরে তোমার ডানাগুলোকে বিছিয়ে দাও তোমার মা বাবার সামনে, তোমার দয়া আর মায়ার ডানা তুমি বিছিয়ে দাও।
তোমার দয়া এবং মায়া ভালোবাসার ডানাগুলা মা বাবার সামনে বিছিয়ে দাও, কারণ মা বাবা যেন কখনো ব্যথা না পায়। তুমি সব সময় 24টা ঘন্টা মা বাবাকে বলো, মা তোমার যা কিছু লাগবে আমাকে বলবে, আমি সব কিছু ব্যবস্থা করে দিব। বাবা তোমার যা কিছু লাগবে আমাকে বলবে, আমি সব কিছু ব্যবস্থা করে দিব। অর্থাৎ দয়া মায়ার যত রকম হতে পারে সমস্ত দয়া মায়ার জন্য ডানা বিছায়া দাও। এরপরে রব্বুল আলামিন বলেন, মা বাবা যখন বার্ধক্যে চলে যাবে অথবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেল, তুমি সন্তান, তোমার দায়িত্ব হবে তুমি তোমার মা বাবার জন্য আমি রবের কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবা ছোট্ট অবস্থায় আমাকে যেভাবে লালন পালন করেছে, রব্বুল আলামিন আমার মা বাবা এখন বৃদ্ধ, আমার মা বাবা সব কিছু বুঝে না। আয় আল্লাহ, আমার মা বাবাকে আপনি ওইভাবে লালন পালন করেন। আবার যদি অন্ধকার কবরে চলে যায়, এই দোয়া করা মানে আল্লাহর কাছে বলা, আল্লাহ আমার মা বাবা যেমন দুনিয়াতে আমাদেরকে লালন পালন করেছে, কবরের জমিনে ওগো মালিক আপনি ছাড়া আমার মায়ের কেউ নাই কবরে, আপনি ছাড়া আমার বাবার কবরে কেউ নাই। আমরা ভাই বোনেরা দুনিয়ায়, আমার মা বাবা একা অন্ধকার কবরে। আল্লাহ আমরা জানি না মা বাবা কি অবস্থায় আছে। আল্লাহ আমাদের মা বাবা ছোট্টবেলায় আমাদের যেভাবে লালন পালন করেছে, ওগো মালিক আপনি আমাদের মা বাবাদেরকে ওই অন্ধকার কবরে ওইভাবে লালন পালন করে। আল্লাহ নিজেই দোয়া শিখাই দিলেন, বান্দা এইভাবে দোয়া কি বলেন, করবো তো ইনশাআল্লাহ। এই জন্য আমার একটা দোয়াও যেন মিস না হয়। হাত তুলেছি আর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি এই দোয়াটা কোনো সন্তান পড়তে পারে, মা বাবার হক তো আদায় করে সম্ভব হবে না, কিন্তু কিঞ্চিত হইলেও এই দোয়ার মধ্য দিয়ে মা বাবার কিছু হইলেও হক আদায় হবে। আপনি আমি সকলেই জানি এটা হাদিসেরও বাণী। আপনি আমি যদি আপনার আমার শরীরের চামড়া দিয়াও মা বাবার জুতা বানায় দেই, তারপর মা বাবার হক আপনি আমি আদায় করতে পারবো। তো এই জন্য অনেক সময় দেখা যায় আমরা বুঝি না, মা বাবা থাকা অবস্থায় বেয়াদবি হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, যদি আমরা কেউ এমন থাকি যে মা বাবার সাথে বেয়াদবি হয়ে গেছে, তাদের জন্য 2টা করণীয়। বলেন তো কয়টা করণীয়? 2টা করণীয়। 1 নাম্বার করণীয় হবে মা বাবার জন্য দোয়া করব সব সময়। হ্যাঁ, নিজে দোয়া করব অথবা আয়োজনের মাধ্যমে দোয়া করব, সদকায়ে জারিয়া যত কিছু আছে তাদের জন্য সওয়াব হয় এমন কিছু করব। হ্যাঁ, আর 2 নাম্বার হলো মা বাবার যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে ভালো আচরণ করব। এইটার ওসিলায় দেখা যাবে আল্লাহ তাআলা কি করে দিবে, আমার যে অপরাধ হয়ে গেছে মা বাবার সাথে, এটা আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিবে। তার মধ্যে একটা উত্তম আমল হলো কবর জিয়ারত করা। তাদের কি জিয়ারত করা? কবর জিয়ারত করা। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা ইয়াউমাল জুমআ, যে সন্তানেরা মা বাবার কবর জুমার দিনে জিয়ারত করে, গফিরা লাহু, ওই সন্তানকে আল্লাহ মাফ করে দেয়। ওয়া কুতিবা লাহু বাররান, আর ওই সন্তানকে আল্লাহ মা বাবার অনুগত সন্তান হিসেবে কবুল করে নেয়। তো তাহলে মা বাবার জন্য যখনই হাত তুলবো তখনই তাদের জন্য দোয়া করা, আল্লাহ আমার মা বাবা আমাকে কত কষ্ট করে লালন পালন করছে, আপনি তাদেরকে মাফ করে দেন। এমন সন্তান দুনিয়াতে হয়, মা বাবা কত কষ্ট করে লালন পালন করছে, কিন্তু সুখের মাত্র সূচনা হয়েছে। মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, তখন সন্তানটার মনে হয়, আল্লাহ আজকে যদি আমার মা বাবা জীবিত থাকতো তাহলে কত রকম ভাবে আমি তাদেরকে আদর আপ্যায়ন করতাম। যখন জীবিত ছিল আমার অর্থ ছিল না, তাদেরকে ওইভাবে কোন কিছু করতে পারি নাই। কি বলেন, হয়েছে কি হয় নাই? এমনটা হয় সন্তানের। যখন করা দরকার ছিল তারা চলে গেছেন, এখন আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে। তো এই জন্য আপনি আমি চেষ্টা করব মা বাবার জন্য সদকায়ে জারিয়া হয় এমন কাজ করতে থাকবো, দোয়া করব তাদের জন্য।
হ্যাঁ, তাদের জন্য সূরা পড়ে পড়ে দোয়া করব, কবর জিয়ারত করব, কবরের পাশে গিয়ে সালাম দিব, এমনকি দান সদকা শুধু আমি নিজের জন্য করব না, মা বাবার জন্য মাঝে মাঝে করব, যেটা আমার মা বাবার সদকায় জারিয়া হয়ে যেটা কিয়ামত পর্যন্ত বাকি থাকে, এমন কাজগুলো আমি করব তো ইনশাআল্লাহ। তো এটা গেল 2 নাম্বার। এখন আসুন 3 নাম্বার। আল্লাহ তাআলা বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের অন্তরের অবস্থা এটা রব জানেন। ইন তাকুনু সালিহিনা, তোমরা যদি নেককার হও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, তোমরা যদি রবের দিকে ফিরে আসো তওবার মাধ্যমে, তাহলে আল্লাহ তোমাদের গুনাহগুলো maaf করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে মেরাজ থেকে আসার পরে আল্লাহ সূরা বনী ইসরাঈলের 3 নম্বর নবীজিকে জানালেন, আমার নবী আপনি আপনার উম্মতদেরকে বলুন তারা যেন তওবার মাধ্যমে আমি রবের দরবারে ফিরে আসে, তারা যেন আমি রবের কাছে তওবা করে তারা যেন বলে, আল্লাহ আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, বুঝতে পারি নাই, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হয়ে গেছে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ হয়ে গেছে, আপনি আমাদের গুনাহগুলিকে maaf করে দেন। আল্লাহ ওয়াদা করতেছেন, হে নবী আপনার উম্মতেরা যদি আমার দরবারে তওবা করে আমি আল্লাহ এদের গুনাহগুলো maaf করে দিব। 4 নম্বর রব্বুল আলামিন বলেন, وآت ذا القربى حقه والمسكين وابن السبيل। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নাম্বার তোমাদের দায়িত্ব হবে وآت ذا القربى حقه, তুমি তোমার নিকটবর্তী আত্মীয় স্বজন যারা এদের হক তুমি আদায় করো। এরপরে রব বলেন ওয়াবনাস সাবিল, এবং যারা মুসাফির এদের হক আদায় করো, ওয়াল মিসকিন, এবং অসহায় যারা এদের হক তুমি আদায় করো। সুবহানাল্লাহ পড়েন। 1 নাম্বার আল্লাহ বললেন তোমার নিকটবর্তী যারা এদের হক আদায় করো। আপনার আমার নিকটবর্তীর মধ্যে সন্তান হতে পারে, মা বাবা হতে পারে, এদের হক আদায় করা, সম্পত্তি এদের হক কি করা আদায় করা। তো তাহলে 1 নাম্বার নিকটবর্তী যারা আমার রক্ত রিলেটিভ ব্লাডের যারা এদের হক আদায় করা। আমি শুধু মনে করি যাকাত এটাই মনে শুধু হক সম্পদের না, এই সম্পদের মধ্যে সন্তানদের মা বাবার হক আছে না নাই, তো তাদের হকও আদায় করা। এরপরে ওয়াল মাসাকিন, মিসকিনদের হক, তাদেরকে নফল দান সদকা করা। ওয়াবনাস সাবিল, মুসাফির যারা এদের হক আদায় করা। মুসাফির বলতে কোন ব্যক্তি বাড়ি হলো গাইবান্ধা, লালমনিরহাট, আয়সা বললো ভাই আমি বাড়িতে যাব, ভাড়া নাই, এমন হয় কি হয় না অনেক সময়, তো সাহায্য সহযোগিতা করা, এটা তার হক, আমি আদায় করে দিলাম। তো তাহলে 5 নাম্বার রব্বুল আলামিন বলেন ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল, আত্মীয় স্বজনের হক আদায় করো। এরপরে তোমার আশপাশের যারা মুসাফির এদের হক আদায় করো, আশপাশের যারা মিসকিন এদের হক কি করো আদায় করো। এরপরে আসুন 4 নাম্বার গেল, এখন হলো 5 নাম্বার ওয়ালা তুবাযযির তাবযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি আদম তোমরা অপচয় করিও না। 5 নাম্বার কি? অপর আয়াতে রাব্বুল আলামিন বলেন সূরাতুল ফুরকানে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন খরচ করবে একবারে হাত ভুলেও নয়, আবার একবারে কৃপণতার সাথেও নয়, যতটুকু দরকার তোমরা অতটুকু করবে। এখানে আল্লাহ বলেন ওয়ালা তুবাযযির তাবযীরা, তোমরা অপচয় করবে না। আমরা জিজ্ঞেস করলাম আল্লাহ যদি আমরা অপচয় করে ফেলি তাহলে কি হবে? আল্লাহ বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয়কারী এরা হলো শয়তানের ভাই। নাউজুবিল্লাহ বলেন। কার ভাই? অপচয়কারীরা শয়তানের ভাই। আপনার সম্পদ আছে এই জন্য আপনি যেথায় সেথায় খরচ করবেন হবে না। এই ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়ে দিলেন যে না, অপচয় করা যাবে না। যে জায়গায় দরকার ওই জায়গায় খরচ করো, যে জায়গাতে দরকার নাই ওই জায়গাতে খরচ করিও না। গুনাহের কোনো জায়গায় তুমি খরচ করিও না, তুমি নেকের জায়গায় সওয়াবের জায়গায় খরচ করো।
কারণ যারা অপচয়কারী এরা কার ভাই? শয়তানের ভাই। শয়তানের ভাই কেন? কারণ হলো শয়তান এমন কাজই করে যেটা তার কোনো ফায়দা হবে না, বরং আরো ক্ষতির কারণ। এই কাজ শয়তানের। তো তাহলে এমনই যারা সম্পদকে যে জায়গায় আমার ফায়দা নাই এমন জায়গায় যারা খরচ করে, আল্লাহ তাআলা এদেরকে বলতেছেন ইন্নাল মুবাযযিরিন, এরা হলো অপচয়কারী আর এরা হলো শয়তানের ভাই। তো তাহলে সম্পদের ক্ষেত্রে এমনটাও করা যাবে না, অপচয় করা যাবে না। যেখানে যা দরকার অতটুকু করব, এটাই কার নির্দেশনা? জোরে বলেন, কার নির্দেশনা? আল্লাহ তাআলার নির্দেশনা। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া ইম্মা তু'রিদান্না আনহুম ইবতিগা আরহমাতিম মির রাব্বিক তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নাম্বার তোমাদেরকে যে দিক নির্দেশনা দিলাম, আত্মীয় স্বজনের হক আদায় করা, মা বাবার হক আদায় করা টাকা পয়সার মাধ্যমে। এখন যদি এমন হয় তুমি সন্তান, তুমি দরিদ্র, মা বাবার হক আদায় করা দরকার টাকা পয়সার মাধ্যমে, কিন্তু তুমি আদায় করতে পারতেছ না, হয় কি হয় না? এমন সন্তান পৃথিবীতে আছে, মা বাবাকে টাকা পয়সা দেওয়া দরকার, কিন্তু সে নিজে যে পরিবার পরিজন নিয়ে চলবে এই সামর্থ্য তার নাই, আছে না? নিজেই চলতে পারে না। মা বাবাকে দেওয়া দরকার, এটা নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আবার পরিবার পরিজনকেও দেওয়া দরকার, এটাও নির্দেশনা কার? আল্লাহ। এখন যদি এমন হয় যে আমার মা বাবা যারা আছে তাদের আরো সন্তানাদি আছে, তাদের অর্থ সম্পদ মাশাআল্লাহ আছে, তখন আমি দিতে পারতেছি না, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন তুমি তোমার মা বাবার সাথে ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা, সহজ ভাষায় নরম ভাষায় বলো, মা তোমাদেরকে তো দেওয়া দরকার, কিন্তু তোমরা তো দেখতেছো আমার অবস্থা ভালো না, তোমাদেরকে দেওয়া দরকার এটা জানি, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, কিন্তু আমি দিতে পারতেছি না, সাময়িক সময়ের জন্য আপনারা আমাকে মাফ করেন, আল্লাহ যদি আমাকে দেয় আমি অবশ্যই আপনাদেরকে দিব। এইভাবে কথা আছে না নাই? কি বলে? এই নরম ভাষায় যদি সন্তান কথা বলে মা বাবার সাথে, তাহলে আশা করা যায় মা বাবা ওই সন্তানের উপরে রাগ করবে না, বরং মা বাবা আর ওই সন্তানের জন্য দোয়া করবে। অনেক সময় এমন হয় আমরা তো দেই না আরো মা বাবার সাথে উল্টা খারাপ আচরণ করি, কি বলেন? আছে না নাই? সব কিছু ভুলে যায় অতীতের, মনে হয় যে সে কচু গাছ থেকে দুনিয়াতে পড়ছে, আম গাছ থেকে দুনিয়াতে পড়ছে, জমিন ফেটে সে দুনিয়াতে আসছে। এমনটা কি না? মা বাবার মাধ্যমেই তো তুমি আসছো। হ্যাঁ, তুমি দিতে পারতেছ না, সামর্থ্য নাই, তাদের সাথে নরম ভাষায় বলো যে মা তোমাদেরকে দেওয়া দরকার, আমি তো পারতেছি না, আমার সন্তানদেরকে নিয়ে আমি হিমশিম খেয়ে যাইতেছি, তো তোমরা আমাকে মাফ করো সাময়িক সময়ের জন্য, আবার যখন আল্লাহ তাআলা আমাকে অর্থ দিবে অবশ্যই আমি তোমাদেরকে দিব। তাহলে 6 নম্বর হলো যাদের হক আদায় করা দরকার, এদের হক আদায় যদি আমরা ব্যর্থ হই তাহলে তাদের সাথে নরম ভাষায় কথা বলবো, তাদেরকে বুঝাইয়া বলবো। 7 নম্বর রব্বুল আলামিন বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাস ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে আবার সম্পদের ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়ে দিলেন ওয়ালা তাজআল ইয়াদাকা ইলা মাগলুলাতান ইলা উনুকিক। হে দুনিয়ার মানুষ, তোমার 2 হাতকে তুমি কাঁধের সাথে বেঁধে রাখিও না। কিছু মানুষ আছে কাঁধের সাথে যে হাত বাঁধছে, যে জায়গায় যারাই টাকা চায় 1 টাকাও বের করতে চায় না, আছে না নাই? একবার কাঁধের সাথে বাঁধে রাখছে যে না এই হাত আমি আর খুলবো না। এইভাবে যে হাত বাঁধছে, পকেটে আর হাত ঢুকায় না, মানি ব্যাগে আর হাত ঢুকায় না, বলেছে না যতই ওয়াজ করেন কাম হবে না, আছে না নাই? আল্লাহ বলেন না, তুমি তোমার হাতকে তোমার কাঁধের সাথে এইভাবে বাঁধিও না। এরপরে আবার হাতকে উজাড়ও করে দিও না, একবারে খুলে দিছে, বলে যার যা লাগে নিয়ে যাও, আছে না নাই? কি বলেন? আছে না? অনেক সময় আমরা এমন মানুষদেরকে বলি যে ভাই এত খরচ করিও না, এক সময় কিন্তু বুঝবা। কি বলেন? বলি কি বলি না? তো তাহলে দুইটাই নিষেধ, হাত একবারে কাঁধে বাঁধাও নিষেধ, একবার উজাড় করে দেওয়াও নিষেধ। এমন উজাড় করে দেওয়া দিছে, রব বলেন ফাতাকউদা মালুমান মাহসুরা, সে পরবর্তীতে নিজেই অসহায় হয়ে পড়েছে। হয় কি হয় না?
আল্লাহ তাআলা শুরুর জামানায় এত সম্পদ তাকে দিয়েছিলেন, কিন্তু এদিক সেদিক খরচ করতে 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 আল্লাহ মাফ করুক, শেষ সময়ে এমন একটা রোগে পড়ে গেছে যে মানুষের দাঁড়ে দাঁড়ে যেতে হয়, ভিক্ষা করে আর করে চিকিৎসা করতে হয়। আসে না নাই? জোরে বলে। এই জন্য রব্বুল আলামিন বললেন, একবারে হাত গাদির সাথে বেঁধে রাখবে না, আবার উজাড় করে দিবে না। উজাড় করে দিতে গিয়ে যদি এমন হয় তুমি একবারে দরিদ্র হয়ে বসে পড়লে, এটাও আল্লাহ তাআলা পছন্দ করে না। আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে সাহাবী এসে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি আমার সম্পদের সবগুলা দান করে দিতে চাই, আপনি আমাকে কি বলেন? আল্লাহর নবী বলে যে না। সাহাবী বলে, হুজুর, তাহলে আমি আমার সম্পদের 3 ভাগের 1 ভাগ দান করে দিতে চাই, আপনি কি বলেন? আল্লাহর নবীজি বললেন, তাও না। বলে, হুজুর, আমি আমার সম্পদের অর্ধেক দান করে দিতে চাই। আল্লাহর নবীজি বললেন, তাও না। এরপরে বিশ্ব নবীকে জিজ্ঞেস করলেন, হুজুর, এবার আপনি বলে দিন আমি কি করব? আল্লাহর নবী বলেন, সাহাবী, তুমি তোমার সম্পদের 2-3 ভাগ করে 1 ভাগ নিজের কাছে রাখো, আর বাকি যে 2 ভাগ, এই 2 ভাগ তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। তুমি এমনটা হয়েও না সব কিছু দান করে দিলে কয়েকদিন পরে তুমি নিজেই দরিদ্র হয়ে যাবে। তোমার সন্তানাদি যারা আছে এরা অন্যের দ্বারে দ্বারে সম্পদের জন্য, টাকার জন্য যাবে। তুমি যদি অসুস্থ হয়ে যাও মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতে হবে, এমনটা যেন না হয়। এই জন্য তুমি 1 ভাগ রেখে বাকি 2 ভাগ দান করে দিতে পারো, এটাতে আমি অপছন্দ করি না। সুবহানাল্লাহ। তাহলে 7 নম্বর দিক নির্দেশনা কি? একবারে সব উজাড় করেও দিব না, আবার হাতকে কাঁধের সাথে বেঁধেও রাখবো না, যে না হাত খুলতেই চান না তিনি। এমন মানুষ আছে না? কি বলেন? হাত খুলতে চায় না, যে যাই বলুক, যত বুঝানো তিনি বুঝতে রাজি না, যে না আমার হাত পকেটে ঢুকবে না, কাঁধে আছে কাঁধেই থাকবে। এরপরে রব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমার রব যাকে চান সম্পদ বাড়ায় দেন, আবার যাকে চান সম্পদ কমিয়ে দেন। এটা কার হাতে? আল্লাহ। এখন বলবেন যে হুজুর এটা তো আল্লাহ তাআলার হাতে, তো সবাইকে আল্লাহ তাআলা সম্পদ দিল না কেন? এটা আল্লাহ তাআলা হিকমত, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমরা এতটুকু বলতে পারি, মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যায় এতটুকু বলেন যে যাদেরকে সম্পদ দিলে কল্যাণকর তাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, আর যাদের সম্পদ দেওয়াটা অকল্যাণকর তাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দেয় নাই। যদিও তারা এখন অনেক কিছুই বলে, যদি আমার থাকতো এটা করতাম ওইটা করতাম, কিন্তু আসলে তারা এমনটা করতো না। আপনারা আমার সামনে উজ্জ্বল দৃষ্টান্ত। সম্মানিত ভাইরা বন্ধুরা, কোরআনুল কারীম খুলে দেখুন, সূরাতুল কসসে কারুনের ঘটনা এসেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে আরজ করলেন, পয়গম্বর আমার জন্য দোয়া করুন, আমার তো ধন সম্পদ নাই, আমার যদি ধন সম্পদ হয় বনি ইসরাইলের যারা গরিব অসহায় আমি এদেরকে দিয়ে উজাড় করে দিব, এদের কাউকে আমি গরিব অসহায় রাখবো না, এদের সবাইকে আমি আমার যত ধন সম্পদ হবে সবাইকে আমি ধনী বানিয়ে দিব, আপনি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করুন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম হাত তুললেন রবের দরবারে, আল্লাহ আপনার এক বান্দা কারুন আমার চাচাতো ভাই আপনার দরবারে দোয়া করতে বলেছে, আল্লাহ আপনি তাকে সম্পদ দিলে সে গরিব অসহায়দের খোঁজ খবর রাখবে, যার যেখানে যা কিছু দরকার সব কিছু দিবে। আয় আল্লাহ আপনি আপনার বান্দা কারুনকে অধিক সম্পদ দিয়ে দেন, অঢেল সম্পদ দিয়ে দেন। পয়গম্বর মুসা দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ কবুল করতে দেরি করে না। রব্বুল আলামিন যখন সম্পদ দিয়ে দিলেন, পরবর্তী ঘটনা আপনারা আমার জানা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম অন্য কিছু বললেন না, কারুনকে বললেন, কারুন তুমি তোমার সম্পদের যাকাত আদায় করো। কারুন বলতে লাগলো, মুসা যাকাত আবার কি? বলে কেন? এই সম্পদ তো তোমার ছিল না, সম্পদ দিয়েছে কে? জোরে বলেন কে? আল্লাহ। মুহূর্তেই পল্টি নিয়েছে, বলে আমার বাপ দাদা 14 গোষ্ঠী হলো সম্পদশালী, তুমি আমাকে সম্পদের ঘটা দিলে, নাউজুবিল্লাহ। পল্টিবাজ আছে না? কি বলেন? এমন পল্টিবাজ আছে না? এরা যেই দিকে বৃষ্টি এই দিকে ছাতা ধরে, কি বলেন? আছে না? না, এমনটা করা যাবে না।
হকের পক্ষে, ন্যায়ের পক্ষে ইনশাআল্লাহ আমরা। এখন ছাতা মাথায় থাকলেও হকের পক্ষে, না থাকলেও হকের পক্ষে ইনশাআল্লাহ বলেন। সত্যের পক্ষে আমরা, ছাতা মাথায় থাকুক আর না থাকুক। কিন্তু এমনটা করবো না যে যেই দিকে রোদ, যেই দিকে বৃষ্টি, ওই দিকে গিয়ে ছাতা ধরে, যে না ন্যায় কোনটা এটার পক্ষে আমি, কে এটা আমার আত্মীয় স্বজন কিনা এটা দেখার দরকার নাই। ন্যায় কোন দিকে, আমার আত্মীয় যদি ন্যায়ের পক্ষে তাহলে আমি ওই দিকে, আমার আত্মীয় যদি ন্যায়ের বিপক্ষে তাহলে আমি তার পক্ষে নাই, যদিও সে একজন গরিব অসহায়, আমি তার পক্ষে। ঠিক কিনা জোরে বলুন। ন্যায় যেই দিকে ওই দিকে আল্লাহর রহমত, ওই দিকে মানুষ থাকা দরকার। কি বলেন, ঠিক না? তো পরে বলে কারুন, তুমি না আমাকে আল্লাহর কাছে দোয়া করতে বলে সম্পদের জন্য, আমি দোয়া করলাম আল্লাহ সম্পদ দিলে, তুমি ভুলে গেলে? তো হযরত মূসা আলাইহিস সালামকে তখন নানা ধরনের অপমানজনক কথাবার্তা বলছে। এমনকি মূসা আলাইহিস সালাম বারবারই যখন যাকাতের কথা বলতে লাগলেন, তখন মূসা আলাইহিস সালামের চরিত্রে দাগ দেওয়ার জন্য এই কারুন এক মহিলা পর্যন্ত ভাড়া করছে, প্রতিটা মহিলাকে, যে তুমি বলবা মূসা আমার সাথে খারাপ আচরণ করছে। নাউযুবিল্লাহ বলেন। এমন ঘটনা বর্তমান জামানাতেও আছে না নাই? আলেমদের কথাবার্তা